देखो भाई साहब, ट्रैफिक कोलकाता बाजार है, ट्रैफिक पक्का बिल बना तो दूसरा दिन पक्का बिल बना कंपनी झाजा है तो आदमी सब हाजिर रहिए ना, पार्क में टहल बोलेगा तो जान कुछ बोल भी देता है, कुछ बोल भी नहीं करता। साफ सुन ली तो उसको रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सब पार्टी से भी हो जाएगा, ठंडा रखेगा। এটা তো ঠিক দেখাই তো বেশি চাই না, এই মাত্র কিনলাম नाइट तो छोटे हैं हाइट कुछ कम नहीं कोलकाता शॉर्टलेट আমরা এখন কলকাতা রোডে আছি। রোডের নাম হলো গুগল ম্যাপে দেখাচ্ছে ওয়াগিপাড়া মিল। জিটি রোড ধরবো আমরা, সামনে দিয়ে বাঁ সাইডে। রাতেবেলা দেখতে পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগছে। জানি না গোপুরের সেটিংটা তোমাদের কেমন লাগছে না লাগছে। ट्रैफिक आबार ट्रैफिक खेते खेते এই পর্যন্ত ट्रैफिक देखो भाई साहब, ट्रैफिक कोलकाता बाजार है, ट्रैफिक। আর ঠিক এইরকম টাইমে 7টার টাইমে বাড়ি যাওয়া, বাড়ি যেতে যেতে লাগে আমার, যদি এখানে যে কিলোমিটার দেখাচ্ছে 60 কিলোমিটার ঘন্টায় 1 ঘন্টা লাগে, কিন্তু যেতে লাগবে 2 ঘন্টা। 1 ঘন্টা কিন্তু ট্রাফিক হবে।
ভালো হতো জানিস তো, আসার সময় ওই ভুলটা করলি, আসার সময় সেম ভুল, এখনো সেম ভুল, এখন এই এখনো সময় আছে, রিটার্ন মেরে কি যাবো তাই কর। আমরা এখন আছি এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমাদের গুগল ম্যাপ। সামনে দিয়ে 600 মিটার পরে ডান সাইডে যাব, গেলে আমাদের বনগা টু ফুলপাই রোড, বনগা ফুলপাই রোডে উঠবো। বারাসাতে কলকাতা সল্টলেক থেকে বারাসাত কিন্তু এখনও কিন্তু ট্রাফিকের মধ্যে দিয়ে আমার চলাচল। ঘন্টা 27 মিনিট লাগবে। আমরা বেরিয়েছি হলো 7:30। এখনো কিন্তু বারাসাত ক্লাস করতে পারলাম না, 22 কিলোমিটার মাত্র যাবে। পুকুরে তো বেশি কাজ নেই, যার কারণে আমি তোমাদেরকে শর্টকাট করে দিতে দিচ্ছি। এখন 10% রয়েছে বাড়ি থেকে এটা সেই জায়গা নিজের মতো দেখাচ্ছে। এখন 34 কিলোমিটার আমরা যেখানে রওনা দিয়েছিলাম সেখানে ফাইনালি এখন আমরা হাবড়াতে আছি। এখন আমরা হাবড়াতে আছি। বাপরে বাপ, ট্রাফিকের মধ্যে দিয়ে এই 6:30 থেকে চালানো স্টার্ট করেছি কলকাতা। এখন 9:13 বাজে। এখন আমরা হাবড়াতে, হাবড়া চোংদা মোড়ে ঢুকবো। সন্ধ্যাবেলায় কলকাতা মারাত্মক ট্রাফিক থাকে, মারাত্মক, এতটাই ট্রাফিক আজকে তোমরা দেখতেই পাচ্ছ। যে মাত্র 64 কিলোমিটার আসতে আমার 6:30 থেকে স্টার্ট করেছি চালানো। এখন চোংদা গোবরডাঙ্গা 10 কিলোমিটার। এখন আমার বাড়ি পৌঁছাতে 12-13 কিলোমিটার লাগছে। তোমরা সাপোর্ট করলে সব দেখতে পাবো। সামনে যে দেখতে চলে আসলাম গোবরডাঙ্গা কালীবাড়ি। সামনে আমার এই যে এটা হলো গোবরডাঙ্গা কালীবাড়ি, আর এটা হলো গোবরডাঙ্গা রাজবাড়ি। আমরা গোবরডাঙ্গা কালীবাড়ি পার করে যাবো। এই কালীবাড়িটা খুবই কাজ হচ্ছে, এখন বন্ধ আছে। তোমরা কমেন্টে কে এই গোবরডাঙ্গা কালীবাড়ি পুরো ভিডিও দেখতে চাও, খুব জলদি চলে পাশে একদম ডান সাইডে গোবরডাঙ্গা স্টেশন। আর মাত্র 5 কিলোমিটার পরই আমার বাড়ি। এতটা ট্রাফিকের মধ্যে দিয়ে আসলাম, মনে হচ্ছে যেন বাড়িতে গেট বা বিছানা পেটে স্নানটা করে বিছানায় ঘুমিয়ে পড়বো, এতটাই ক্লান্ত লাগছে। আচ্ছা, তোমরা ভিডিওতে কমেন্ট করে বলো তো গোবরডাঙ্গা স্টেশনে কটা প্ল্যাটফর্ম?
তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে সঠিক অ্যান্সার দিতে পারো তো তোমাদের জন্য একটা পুরস্কার থাকবে। এই জায়গাটা দিনের বেলায় খুব সুন্দর লাগে, বিশেষ করে বিকেলবেলাটা, নীলা আকাশ থাকে আর এই জায়গাটা কাপেল খুব সুন্দর ফাঁকা থাকে, তো অনেক কাপেলরা ঘুরতে আসে। তো আমি এখন জামদানি, আর আমার জামদানি থেকে বেশি কিছু আসছে না, আমার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার আছে। তো ফাইনালি আমরা জামদানি বাড়ির পাশে রাস্তায় চলে আসলাম। আমি জামদানি থেকে একটা শর্টকাট টানবো। এই জায়গাটা একটা বিল্ডিং হচ্ছে বড় ধরনের, রাতেরবেলা তোমাদের বেশি কিছু দেখাতে পারছি না, যদিও নাইট মোড অন আছে।